যেখানে 20 টাকা বিক্রি হচ্ছে সেখানে আপনি 90 টাকা দাম চাইলেন, এটা মগের মূল্য। পোকা লাগা বেগুন তাই নাকি ভালো, ওটাতে মেডিসিন দেওয়া নেই, কীটনাশক কম ব্যবহার আছে বা নাই, তোর বেগুন বিক্রি হবে না তো, এইভাবেই থাকবে, কেউ কিনবে না। আমরা এসে যেন দেখতে পাই যা আছে, এরপরে না থাকলে আপনি আইনের আওতায় আসবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বেগুন কত করে কেজি? এটা এত দাম কেন? এটা স্পেশাল। কিনেছেন কোথা থেকে? রাত 10টা থেকে কয়টা পর্যন্ত? ওখানে দেখলাম 20 টাকা 25 টাকা কেজি বিক্রি হচ্ছে। ওগুলোতে আপনার বেগুন হয় না, ওগুলো আপনার তরকারি করে খাওয়া লাগে। বেগুনি হয় এই নাম দিয়ে দেখা দাম বাড়িয়ে দিলেন আপনি। আমরা দাম বাড়াবো না, আপনি ক্রয়ের কাস্টমার দেখাতে হবে তো। আমাদের দেয় না তো, আমরা দিলে আর আমাদেরকে জারিতে গালি দেয়। না না না, এটা অ্যাকসেপ্টেবল হবে না। আপনি দেন, আপনি কাস্টমারকে দেন রশিদ। আমরা 1 কেজি লোন দিচ্ছি, মেমো দেওয়া সম্ভব? আপনারা তো কেন সম্ভব না? ফুল বাজার, পলাশী বাজারে বিক্রি করেন, তারা তো আপনাদের দামে কমপ্লেন, তারা রশিদ দেন আপনারা। ওই বেগুন কত করে? এটা 30 টাকা। 30 টাকা টাকা তো কেজি। বেশি, ওখানে তো 20 টাকা। ওখানে 20 টাকা করে বিক্রি হচ্ছে। ওই যে পাশের দোকান বসে পোকা, আর আপনার এই পুরাটা গাছটা একটা পোকা পাবেন না, আর ওটি সবই পোকা। ওটি আপনার ব্যস্ত হলে যান খায়। উনিও বললেন ওনার বেগুন ভালো, আপনি বলছেন আপনারটা ভালো ওনারটা খারাপ। বেগুন 100 টাকা দিয়ে 1 বস্তা কিনা যায়, আবার 100 টাকা 1 কেজি কিনা লাগে, বুঝতে পারছেন? মালে মালে ডিফারেন্স আছে। 100 টাকা 1 বস্তা। অনেকে বলে যে পোকা লাগা বেগুন তাই নাকি ভালো, ওটাতে মেডিসিন দেওয়া নেই, কীটনাশক কম ব্যবহার আছে বা নাই। পোকাওয়ালা বেগুন কিনবো কয়জন আছে এই জায়গায়? সবাই তো ভালো কিনতেছে। আর একদম ফ্রেশ যেটা সেটা ব্যাপক পরিমাণে কীটনাশক ব্যবহার থাকে। বেগুন কত করে? কেনা পড়েছে কত? এটা আমরা 85 টাকা কিনছি। এখন আমি বিশ্বাস আমরা করব এই যে এটা 85 কিনছি, রাইতে আমার আমি জেলু কেন কিনছি আমরা দেখাই দিই। আবার 87 টাকা কিনা আছে এই জায়গা। যদি বলেন আপনি আমি সাথে নিয়ে আপনি পরে রশিদ রাখবেন। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। রোজ তো এই জন্য একদিন চাইছিলাম ওই যে প্রথম রোজার দিন, এই দিন আমরা এই রসিদ দিছে, ওই দিন কিনা আছে, ওই দিন চাইছিলাম জোর করে দিচ্ছি। তারপরে এই যে দোকানের রসিদ দেয় না, ডাকলার রসিদ দিছে, নাম্বার দিছে, কিন্তু দোকানের রসিদ দেবে না। না না, এটা কোনো রিসিটই না, এটা আপনি নিজে তৈরি ঘরের করছেন। নাম আছে, ওই রসিদ দেব না, দিব আগলা রসিদ সাদা কাগজে। আমি বললাম যে ওই রসিদ দেন, না দিব না। আপনার দোকানের নাম কি? আমার দোকানের নাম আলামিন বাণিজ্যালয়। আপনিও রশিদ দেওয়া শুরু করবেন। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না, আপনার বেগুন বিক্রি হবে না তো, এইভাবেই থাকবে, কেউ কিনবে না। ওখানে 20 টাকা কেজি পারলে আপনার কেন 90 টাকা কিনতে যাবে? আপনি মূল্য তালিকা দেননি কেন? মূল্য তালিকা কই? মূল্য তালিকা দেন এখানে, এখনই দেন। নিয়ে আসেন, বোর্ড নিয়ে আসেন, নিয়ে আসেন, বোর্ড নিয়ে আসেন। কারণ বাজারে কন্ট্রোলে রাখা গেল, এখনই নিয়ে আসেন। আমাদেরকে ক্রয়ের কাস্টমার দেখাতে হবে। আমাদের তো এটা আমাদের টাকা লাগে না, আমি কাস্টমার আনতে গেলাম, ওর টাকা লাগে, আমাদের দিব, আমরা আনলে ছয় দিব না। তাহলে আপনার বিশ্বাস করবো কিভাবে আপনি এত রেটে কিনেছেন? যেখানে 20 টাকা বিক্রি হচ্ছে সেখানে আপনি 90 টাকা দাম চাইলেন, এটা মগের মূল্য। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। বাজারে একটা দোকানদারের কাছে মেমো নাই, মেমো দেয় না আমাদেরকে, আমাদের আমাদেরকে গালি দেয়। আমরা কি করবো? আপনারা ওই জায়গায় চালু করেন মেমোটা, তাহলে আমাদেরকে দিবি। আপনি না কিনলে উনি কার কাছে বিক্রি করবেন? আরো কত লোক অভাব নাই। সবাই যদি বলেন যে মেমো ছাড়া, গ্যাস মেমো ছাড়া কিনবো না, তাহলে না গেলে আপনার দোকান বন্ধ থাকবো না। উনি কোথায় নিয়ে যাবেন এই সবজিগুলো? বাইরে কত লোকের অভাব নাই। আবার কথা বলে কত লোক, সকল লোকই যদি একই কথা বলে যে আমি গ্যাস মেমো ছাড়া কিনবো না, উনি কার কাছে বিক্রি করবেন? আপনি মূল্য তালিকাতে দেন, উনি 20 টাকার মূল্য তালিকা দিক, ইনি 90 টাকা দিক। কাস্টমার যদি মনে করে যে 90 টাকা কিনবো, আমার আপত্তি নেই, তবে জানাই দিতে হবে 20 টাকা 25 টাকা, ইনার 90 টাকা, একই বেগুন। চলেন আমরা সামনে যাই, আমরা এসে যেন দেখতে পাই যা আছে, এরপরে না থাকলে আপনি আইনের আওতায় আসবেন।